এই ভিডিওতে আপনারা খুব সহজে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ শিখতে পারবেন ইনশাল্লাহ, এবং সম্পূর্ণ ক্লাসের পিডিএফ এর লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলো শুরু করা যাক। রুল নাম্বার 1, বাক্যের শুরুতে যদি ইউ থাকে এবং বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয়, বাক্যের শুরুতে যদি ইউ থাকে এবং বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় অর্থাৎ হ্যাঁবোধক হয়, তবে ইউ এবং ইউ এর সাথে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটি উঠে যাবে এবং স্ট্রাকচারটি হবে মেইন ভার্ব প্রথমে বসবে, তারপর বাকি অংশ বসবে। মেইন ভার্ব প্রথমে বসাতে হবে, তারপর বাকি অংশ বসবে। ফর এক্সাম্পল, ইউ শুড স্পিক দ্য ট্রুথ। ইউ শুড স্পিক দ্য ট্রুথ এই সেন্টেন্সের শুরুতে আমাদের ইউ আছে এবং ইউ এর সাথে একটি অক্সিলারি ভার্ব আছে শুড। আমরা জানি বাক্যের শুরুতে যদি ইউ থাকে এবং সেটি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে ইউ উঠে যাবে এবং তার সাথে অক্সিলারি ভার্বও উঠে যাবে, অর্থাৎ শুডও উঠে যাবে এবং মেইন ভার্বটা প্রথমে বসবে, তারপর বাকি অংশ। এই সেন্টেন্সে মেইন ভার্ব হচ্ছে আমাদের স্পিক, তাহলে স্পিক আমাদের প্রথমে বসবে। লিখলাম স্পিক, তারপর বাকি অংশ দ্য ট্রুথ। তাহলে আমাদের এই ইম্পারেটিভ সেন্টেন্সটি হচ্ছে স্পিক দ্য ট্রুথ। আরেকটি এক্সাম্পল দেখি, ইউ অবে ইয়োর প্যারেন্টস। ইউ অবে ইয়োর প্যারেন্টস এই সেন্টেন্সটি শুরু হয়েছে আমাদের ইউ দিয়ে। আমরা জানি ইউ দিয়ে যদি সেন্টেন্সটি শুরু হয় এবং সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইউ উঠে যাবে এবং মেইন ভার্ব প্রথমে বসবে, তারপর বাকি অংশ। এই সেন্টেন্সে আমাদের মেইন ভার্ব হচ্ছে অবে। অবে আমাদের প্রথমে বসবে, অবে, তারপর বাকি অংশ ইয়োর প্যারেন্টস বসবে। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 2, বাক্যের শুরুতে যদি ইউ থাকে এবং বাক্যটি যদি নেগেটিভ হয়। এর আগে আমরা অ্যাফার্মেটিভ বাক্যটি আমরা শিখেছি। এখন যদি বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে ইউ এবং ইউ এর সাথে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটি উঠে যাবে। ঠিক আগের মতো ইউ এবং ইউ এর সাথে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটি উঠে যাবে এবং আমাদের স্ট্রাকচারটি হবে ডু নট বা ডোন্ট প্রথমে বসবে, তারপর মেইন ভার্বের বেস ফর্ম বসবে, তারপর বাকি অংশ বসবে। ফর এক্সাম্পল, ইউ শুড নট ওয়েস্ট ইয়োর টাইম। ইউ শুড নট ওয়েস্ট ইয়োর টাইম এই সেন্টেন্সের শুরুতে আমাদের ইউ আছে। আমরা জানি বাক্যের শুরুতে যদি ইউ থাকে তাহলে ইউ উঠে যাবে এবং তার সাথে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটিও উঠে যাবে। আমাদের এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে শুড, এটিও উঠে যাবে এবং এই পুরো সেন্টেন্সটি হচ্ছে আমাদের নেগেটিভ। কিভাবে বুঝলাম? এই যে নট দেখে আমরা বুঝলাম যে এই সেন্টেন্সটি হচ্ছে আমাদের নেগেটিভ। আর আমরা জানি নেগেটিভের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার হবে প্রথমে ডু নট বা ডোন্ট বসবে। তো আমরা লিখি ডু নট, তারপর আমাদের মেইন ভার্বের বেস ফর্ম বসবে। এই সেন্টেন্সে আমাদের মেইন ভার্ব হচ্ছে ওয়েস্ট এবং ওয়েস্ট হচ্ছে বেস ফর্মেই আছে, তাই এখানে আমাদের কোনো চেঞ্জ হবে না। তো আমরা লিখি ওয়েস্ট, তারপর বাকি অংশ ইয়োর টাইম। আরেকটি এক্সাম্পল দেখি, ইউ ডু নট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস। ইউ ডু নট মেক আ নয়েজ ইন দ্য ক্লাস এই সেন্টেন্সের শুরুতে হচ্ছে আমাদের ইউ এবং এই পুরো সেন্টেন্সটি হচ্ছে আমাদের নেগেটিভ। সহজ চেনার উপায় হচ্ছে যে এখানে একটি নট আছে। আমরা জানি বাক্যের শুরুতে যদি ইউ থাকে আর সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তখন আমাদের স্ট্রাকচারটি হবে ডু নট বা ডোন্ট প্রথমে বসবে। তো আমরা লিখি ডোন্ট, ডোন্ট, তারপর মেইন ভার্ব বসবে। মেইন ভার্ব হচ্ছে আমাদের মেক, তো আমরা লিখি মেক, তারপর বাকি অংশ এ নয়েজ ইন দ্য ক্লাস। তাহলে আমাদের এই ইম্পারেটিভ সেন্টেন্সটি হয়ে দাঁড়ায় ডোন্ট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস। ডোন্ট মেক আ নয়েজ ইন দ্য ক্লাস। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 3, বাক্যের শুরুতে যদি ইউ থাকে এবং বাক্যটিতে যদি নেভার শব্দটি থাকে। বাক্যের শুরুতে যদি ইউ থাকে এবং বাক্যটিতে যদি নেভার শব্দটি থাকে, ঠিক আগের মতো আমাদের ইউ এবং ইউ এর সাথে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটি উঠে যাবে এবং আমাদের স্ট্রাকচারটি হবে নেভার প্রথমে বসবে। নেভার প্রথমে বসবে, তারপর মেইন ভার্বের বেস ফর্ম বসবে, তারপর বাকি অংশ বসবে। ফর এক্সাম্পল, ইউ শুড নেভার টেল এ লাই।
ইউ শুড নেভার টেল এ লাই। খেয়াল করে দেখবেন আমাদের এখানে বাক্যের শুরুতে ইউ আছে এবং এখানে একটি নেভার শব্দটি আছে, তার মানে আমাদের এখানে ইউ উঠে যাবে এবং ইউ এর সাথে একটি এখানে অক্সিলারি ভার্ব আছে, সেটিও উঠে যাবে। উঠে গিয়ে আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে নেভার বসবে, তারপর মেইন ভার্বের বেস ফর্ম বসবে, তারপর বাকি অংশ। তাহলে ইম্পারেটিভে হবে নেভার, তারপর আমাদের মেইন ভার্ব হচ্ছে এখানে টেল, আর টেল আমাদের বেস ফর্মেই আছে, তাই জন্য এখানে কোনো চেঞ্জ হবে না। তো আমরা লিখি টেল, তারপর বাকি অংশ এ লাই। আরেকটি এক্সাম্পল দেখি, ইউ শুড নেভার মিসবিহেভ ইয়োর প্যারেন্টস। ইউ শুড নেভার মিসবিহেভ ইয়োর প্যারেন্টস। এই সেন্টেন্সটির শুরুতে আমাদের ইউ আছে এবং এখানে একটি নেভার শব্দটি আছে, তার মানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী নেভার প্রথমে বসবে, তারপর মেইন ভার্বের বেস ফর্ম বসবে, তারপর বাকি অংশ বসবে। আর ইউ এর সাথে আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে শুড আছে, আমাদের শুডও উঠে যাবে ইউ এর মতো। তাহলে আমাদের এখানে ইম্পারেটিভে হবে নেভার, তারপর বাকি অংশ মিসবিহেভ উইথ ইয়োর প্যারেন্টস। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 4, বাক্যের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন আই অথবা উই হয় এবং থার্ড পারসন হি, শি, ইট, দে, সিঙ্গুলার অর প্লুরাল নাউন হয় এবং বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয়, তখন আমাদের স্ট্রাকচারটি হবে লেট প্রথমে বসবে, তারপর সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসবে, তারপর ভার্বের বেস ফর্ম বসবে, তারপর বাকি অংশ বসবে। আমাদের সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বলতে বোঝায়, অর্থাৎ সাবজেক্ট যদি আই থাকে তাহলে আমাদের অবজেক্ট মি হবে, সাবজেক্ট যদি উই থাকে আমাদের অবজেক্ট আস হবে, সাবজেক্ট যদি হি থাকে আমাদের অবজেক্ট হিম হবে, আর সাবজেক্ট যদি শি হয় তাহলে আমাদের অবজেক্ট হবে হার, আর সাবজেক্ট যদি ইট হয় তখন আমাদের অবজেক্ট হবে ইট, এবং সাবজেক্ট যদি দে হয় তখন আমাদের অবজেক্ট হবে দেম। ফর এক্সাম্পল, উই প্লে ফুটবল। আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে উই, আমাদের সাবজেক্ট হচ্ছে উই, এবং এই পুরো সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক। তাহলে আমাদের স্ট্রাকচার এর অনুযায়ী প্রথমে লেট বসবে, আমরা লিখি লেট, তারপর আমাদের সাবজেক্টের অবজেক্ট করতে হবে। আমরা জানি উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস, তো আমরা লিখি আস। তারপর আমাদের ভার্বের বেস ফর্ম বসাতে হয়, আমাদের ভার্ব হচ্ছে প্লে, আর প্লে যেহেতু বেস ফর্মে আছে তাহলে আমরা লিখি প্লে, তারপর বাকি অংশ ফুটবল। আরেকটি এক্সাম্পল দেখি, দে ওয়েন্ট আউট ফর এ ওয়াক। আমাদের এখানে সাবজেক্ট হিসাবে দে আছে এবং এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমাদের লেট বসবে, তারপর দে এর অবজেক্ট ফর্ম বসবে। আমরা জানি দে এর অবজেক্ট ফর্ম হচ্ছে দেম, তো আমরা লিখি দেম হবে। তারপর আমাদের ভার্বের বেস ফর্ম বসবে। আমাদের এখানে মেইন ভার্ব হচ্ছে ওয়েন্ট, আমাদের এখানে ভার্ব হচ্ছে কি ওয়েন্টের বেস ফর্ম হচ্ছে গো, মনে রাখবেন ওয়েন্টের বেস ফর্ম হচ্ছে গো, তো আমরা লিখি গো, তারপর বাকি অংশ আউট ফর এ ওয়াক। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 5, এবং এটি হচ্ছে আমাদের শেষ রুল, বাক্যের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অর্থাৎ আই অথবা উই থাকে এবং থার্ড পারসন হি, শি, ইট, দে, সিঙ্গুলার অর প্লুরাল নাউন থাকে এবং বাক্যটি যদি নেগেটিভ হয়। এর আগে আমাদের সেম রুল ছিল কিন্তু বাক্যটি অ্যাফার্মেটিভে ছিল। এখন যদি বাক্যটি নেগেটিভে হয় তখন আমাদের স্ট্রাকচার হবে লেট প্রথমে বসবে, তারপর সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসবে, তারপর নট বসবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে, তারপর বাকি অংশ বসবে। ঠিক আগের মতো, জাস্ট এখানে একটি নট যুক্ত হবে। ফর এক্সাম্পল, দে ডু নট গো দেয়ার। আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে দে, এবং এই পুরো সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ। তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমাদের লেট বসবে, তারপর সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসবে। আমাদের সাবজেক্ট হচ্ছে দে এবং দে এর অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। তারপর আমাদের একটি নট বসাতে হবে, তো আমরা লিখি নট, তারপর আমাদের ভার্বের বেস ফর্ম বসবে।
আমাদের ভার্ব হচ্ছে এখানে গো আমাদের বেস ফর্মেই আছে, তাহলে আমরা লিখে দিব গো, তারপর বাকি অংশ দেয়া। আরেকটি এক্সাম্পল দেখি, শি ডাজ নট টেক আ রেস্ট। শি ডাজ নট টেক আ রেস্ট, এখানে আমাদের সাবজেক্ট হিসাবে আছে শি এবং এই পুরো সেন্টেন্সটি হচ্ছে আমাদের নেগেটিভ। আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমাদের লেট বসবে, তারপর সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসবে। আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে শি, শি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার, তারপর আমাদের একটি নট বসাতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম। আমাদের টেক যেহেতু বেস ফর্মে আছে, আমরা লিখি টেক, তারপর বাকি অংশ এ রেস্ট। আশা করি বুঝতে পেরেছেন। ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং খুব সহজে ভয়েস চেঞ্জিং শিখতে এই ভিডিওতে ক্লিক করো। আসসালামু আলাইকুম।